দিবাকর বণিক বিয়ে করে নববধূ প্রেমাকে নিয়ে চট্টগ্রাম শহর থেকে ফিরছিলেন সন্দ্বীপের গ্রামের বাড়িতে, কিন্তু তার এই ঘরে ফেরার আনন্দযাত্রা সন্দ্বীপের ঘাটের অংশে এসে পরিণত হয় এক অসহনীয় দুর্ভোগে। কোমর সমান পানি আর হাঁটু সমান কাদা মারিয়ে তীরের মাটিতে নামতে হয় তাদের। বাধ্য হয়ে নববধূকে পাঁজর কোলে করে বোট থেকে নামিয়ে নিয়ে হেঁটেছেন দিবাকর। শুধু দিবাকরই নন, জরুরি প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরে পাড়ি জমাতে হলে কিংবা চট্টগ্রাম শহর থেকে ফিরতে হলে এমন অসহনীয় দুর্ভোগের শিকার হতে হয় 4 লাখ বাসিন্দার দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রায় প্রতিটি মানুষকে। স্বাধীনতার 54 বছর পার হলেও এই জনপদে এখনো গড়ে ওঠেনি আধুনিক যাতায়াত ব্যবস্থা। তাই তো প্রতিনিয়তই দ্বীপের বাসিন্দাদের সাগর পাড়ি দিতে পোহাতে হয় নানা রকম দুর্ভোগ। কখনো কাদামাটি মারিয়ে 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে উঠতে হয় জলযানে, আবার কখনো কোমর সমান পানিতে কাক ভেজা হয়ে পাড়ি দিতে হয়। এবার দ্বীপবাসীর এসব কষ্ট লাঘব করতে আশার আলো দেখাচ্ছেন নুরুল মুস্তফা খোকন। তিনি সন্দ্বীপের প্রান্তে ব্যক্তিগত অর্থায়নে একটি ভাসমান ব্রিজ করার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি রোগী পারাপারের জন্য একটি সি অ্যাম্বুলেন্সও দিয়েছেন। সমস্যার সমাধান হবে। এখন থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে আমি জানাবো এবং তারা নিজেরাই বলবেন এবং আশা করি যেটাই তারা আপনাদের আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে এই সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। এটা সন্দ্বীপের মানুষের জন্য আমি উপহার হিসেবে নিয়ে আসলাম, যেন সন্দ্বীপের মানুষের উপকৃত হয়। দ্বীপের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও নুরুল মুস্তফা খোকনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে সরকারের কাছে দাবি জানিয়েছেন মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের জন্য একটি সংযোগ সেতু সরকারি অর্থায়নে, সরকারি ব্যবস্থাপনায় তৈরির জন্য। যদি আরেকটা বড় ব্রিজ হয় এবং এতে করে কিন্তু মনে হচ্ছে যেন আমরা এই সমস্যাটা থেকে সমাধান করতে পারব। নুরুল মুস্তফা খোকন সাহেব যে উদ্যোগটা নিয়েছেন আমাদের জন্য, সন্দ্বীপের 4 লক্ষ মানুষের জন্য যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। প্রবাসী আয়ে ভর করে এই দ্বীপের মানুষের জীবনযাত্রার আধুনিকতার ছোঁয়া লাগলেও যাতায়াতের দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের কিছুতেই। একটাই প্রশ্ন, কবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে সন্দ্বীপবাসীর? পার্থপ্রতিম নন্দী, নিউজ নাও 24, চট্টগ্রাম।